মা বাবার কাছে সন্তান কখনোই ফেলোবার বা হালকা হয় না। তখন রাত 9:20 টাউন হল মোড়ে হালকা মাত্রায় বৃষ্টি, ফুটপাতে শুয়ে ভিজছে মহিলা। পাশেই বাটিতে ভিজছে কিছু টাকা, আর ভিজছে তার 2টি শিশুও। ছোট শিশুটির বয়স হবে হয়তো 1 বছর প্লাস, আর বড় শিশুটির বয়স হবে 4 বছরের কাছাকাছি অনুমানিক। মহিলার মাথা এবং মুখটা ওড়না দিয়ে ঢাকা আছে। বড় শিশুটি মায়ের মাথায় উঠে মা মা বলে ডাকছে। ছোট শিশুটি গভীর ঘুমে, বৃষ্টির পানিতে ভিজছে সে, তবুও তার ঘুম ভাঙছে না। বড় ছেলেটির ডাকও যেন মহিলাটি কানে পাচ্ছে না। এইসব ভিক্ষা বৃদ্ধির কৌশল ভেবে আমি মহিলাটিকে রাগান্বিত হয়ে চিৎকার করে ডাকলাম, কিন্তু সেই মহিলার কোনো সাড়া শব্দ নেই। আমার সঙ্গে আমার স্ত্রী ছিল, সে মহিলার গায়ে হাত দিয়ে ডাক দিতেই মহিলাটি হুড়মুড় করে লাফিয়ে উঠে টান দিয়ে ছোট্ট বাচ্চাটিকে কোলে নিয়ে ওড়না দিয়ে তার শরীরটি মুছিয়ে দিচ্ছে, আর বলছে, কখন বৃষ্টি এসেছে আমি বুঝেই নাই। আয়ার শরীরটা অনেক খারাপ, আতে অনেক বিষ। কুনসুম যে ঘুমিয়ে পড়েছি জানি না। আমি আর আমার স্ত্রী রাস্তার ওপাশে বন্ধ দোকান দেখে ওই বারান্দায় গিয়ে বসতে বললাম। মহিলাটি বাচ্চা সহ দ্রুত ওখানে গেল। বৃষ্টি থাকায় আমরাও ওখানে গিয়ে দাঁড়ালাম। কথা প্রসঙ্গে আমার স্ত্রী বড় বাচ্চাটিকে দেখিয়ে মহিলাটিকে বলল, এই বাচ্চাটি আমাকে দিয়ে দিন, আমি ওকে খুবই যত্ন করে রাখবো, ও আমার কাছে অনেক ভালো থাকবে, আপনাকে এত কষ্ট করা লাগবে না। দিবেন? মহিলা বলল, না না না, ওকে আমি পড়ামু, ও আমারে ছাইরা যাইবে না, ও আমারে থুয়া থাকতে পারবে না। মা যতই কষ্টে থাক, যতই অভাব অনটনে থাক না কেন, মা নিজে না খেয়ে থাকবে, তবুও তার সন্তানকে খাওয়াবে, তার সন্তানকে আগলে রাখবে। এটাই হলো মায়ের প্রতি সন্তানের ভালোবাসা। মায়েরা কখনোই পারে না সন্তানকে ভুলে যেতে, সন্তানকে ছেড়ে থাকতে। হে আল্লাহ, পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছে যাদেরকে তুমি এমনভাবে না রাখলেও পারতে। তাছাড়া এদেরকে দেখিয়ে আমাদেরকে তুমি যা শিখাতে চাও, তাও বা আমরা কয়জনে শিখি। আল্লাহ, তুমি এদেরকে হেদায়েত দান করো। আল্লাহ, তুমি এদেরকে রক্ষা করো। আল্লাহ, তুমি এই বাচ্চাগুলোকে ভালো রেখো। আমরা সকলেই বলি আমিন।